কিন্তু তা না, এটা একটা আর্টিফিশিয়াল ব্যাপার আছে, এটা মজা আছে, ড্রামা আছে। আর আমার কাছে এই ছবিটার বিশেষত্ব বলবো এই জন্যে, ওটাতেও ছিল রাগারাগিটা খুব বেশি করতো, কিন্তু যেটা আমার কাছে এটা বেশি ইন্টারেস্টিং এই জন্যে ছবিটা বোরিং হবে না কখনো, যেহেতু এর ভেতরে একটা ড্রামা চালু রাখে বাবা, চেঁচামেচি মেয়ের সঙ্গে ঝগড়া এগুলো থাকে বলে, তাহলে দুজনে মন খারাপ হলো তো দু ঘরে গিয়ে শুয়ে পড়লে, এটা তো নর্মালি হয়, কথাই বলে না, কথা বললে না বললে তো ছবি হবে না, তো ছবিতে এখন কথা বলতে হবে, সেই কথা বলাটা খুব ইন্টারেস্টিংভাবে স্ক্রিপ্টে আছে। আচ্ছা, রুক্মিণী দিকে দেখা যাচ্ছিল ট্রেলারের সময় যে ইমোশনাল হয়ে গেছিল, তো সেই ক্ষেত্রে তুমিও কি কোথাও ইমোশনাল হয়ে গেছিলে বা নিজের বাবার জীবনটা মনে পড়ছিল, মানে যেখানে তুমি তোমার মেয়েও আছে? আমার মেয়েকেই মনে করছি, যতবারই ওর সঙ্গে কাজ করছি, যখনই কাজ করি ওকে দেখলেও আমি আমার মেয়েকে মিস করি, যেটা সেটা ও ফিল আপ করে। আর তোমার দ্বিতীয় জাস্ট লাইক মাই ডটার আচ্ছা কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, যাবো বলো 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 না, বলে যাও। আর হাঁটি হাঁটি হ্যাঁ, আচ্ছা, হাঁটি হাঁটি পাপা আমরা জানি ছোট থেকেই যে বাবা মারা যখন ছোটবেলায় আমাদের হাঁটা শেখায় তখন এইটা বলে বলেই হাঁটা শেখায়। এখানে যখন গল্প দেখতে পাচ্ছি সে কি মেয়ে বাবাকে নতুন করে একটা পথ চলা শেখাচ্ছে, তার জন্য হাঁটি হাঁটি পাপা। হ্যাঁ, তাও বলতে পারো তুমি কিছুটা। আমরা যখন লাস্ট হাঁটছি যেটা আমরা, তখন কিন্তু মনে হয় তাই, মেয়ে মিস করছে যে বাবা নিয়ে যাচ্ছে না, তো মেয়েই আমায় নিয়ে যাচ্ছে, ও একটু ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, এর জন্য আমার তো এগিয়ে যাচ্ছে। ইউজুয়ালি আমরা যেটা হয়, ন্যাচারালি হাঁটি হাঁটি পাওয়া বলার জন্যে আমরা এগিয়ে থাকি, বাচ্চাটা পিছিয়ে থাকে, তাকে আমরা নিয়ে আসি। তো এখানে মেয়ে অনেক সময় আমাকে গাইড করছে। আর শুটিংয়ের দিক থেকে কোনো এক্সপিরিয়েন্স যদি কিছু শেয়ার করো, মানে রুক্মিণীর সঙ্গে তুমি যেটা বলছিলে যে খুবই ভালো করে শুট করেছে, এবং যেটা লাস্টের ছবিটা করতে যেটা বলছিলে যে পোস্টারের খুব ক্ষেত্রে মজা হতো, এইটুকু বলতে পারি, অনেক রকম টুকরো টাকরা মজা, অনেক কিছু হতো। আর এই ডিরেক্টরের পেছনে আমার একটু লাগতাম, সে কথাই বলে না প্রায়, বসে থাকে, এসে বলে খালি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চ্যাম্পের পর আবার দুজন একসাথে, হ্যাঁ, সেখানেও তোমায় দেখা গেছিল এক পিতৃসুলভ আচরণ ছিল তোমার রুক্মিণীদির প্রতি। তো এই শুট করতে গিয়ে কি সেই ছবির কথা মনে পড়েছে বা হ্যাঁ, বলা হয়েছে? ডেফিনেটলি। এখন অনেকগুলো ছবি এই ধরনের আমি করি, তো যেমন ধরো আমি যে পর্ণসবরী করেছি, বা যেটা করেছি আমরা নিকশ ছায়া করছি সিরিজটা, যেটা তাতেও এই যে ভাদুড়ি মশাই যেটা আমি করি, সেই নীরেন ভাদুড়িটাও কিন্তু এক ধরনের মানে পিতৃপ্রতিম চরিত্র বলতে পারো তুমি, সেও একটা ফাদার ফিগার। ওরা সব বাকি যেগুলো পাঠ করে, এই গৌরব টৌরব সবগুলো সব আমার সেই ছেলে মেয়ের মতো আর কি। তো সেইটা আমার রোলগুলোতে সেগুলো এখন আসছে, আমার এজ অনুযায়ী সেগুলো আমি পাচ্ছি, সবই পাচ্ছি। আরও অনেক আগেও করেছি আমি, ওই পিতামাতার সন্তান করেছি, এগুলো সবগুলোকে ওই ধরনের জিনিস ছিল আগে। আচ্ছা, রুক্মিণীদির ফার্স্টের যে একদম ক্যারিয়ারের শুরুতে চ্যাম্প হয়েছিল, আর এখন 7 বছর পর আবার রুক্মিণীদির সাথে তোমাকে দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে রুক্মিণীদির অভিনয় জীবনে কি কি চেঞ্জ হয়েছে, মানে সেটা as a অত আমি acting বলতে skill পারবো না, হিসেবে? কারণ ওটাতে ও খুব বেশি ও ছিল না, আমিও অত ছিলাম না, দুজনের সিন ছিল না, সেই জন্য আমি তখন ওকে ওয়াচ করিনি। এবার দেখলাম মানে মাছ ম্যাচিওর, দারুণ ভালো অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে। আর এখানে দেখতে পেলাম যে বাবা মেয়ে যখন ঝগড়া হচ্ছে, মেয়ে বলছে যে বাবা অবাধ্য হয়ে উঠছে। বাস্তবেও কি মেয়ের তোমার মেয়ের এরকম কমপ্লেন থাকে যে বাবা অবাধ্য হয়ে যায়? না, এটা আমাদের ক্ষেত্রে হয় না। অনেক এমনিতে অনেক সফিস্টিকেটেড লাইফ লিড করি, আর ও অনেক ডিস্টেন্সে থাকে, কাজে মানে ওর ওখানে গিয়ে যে কদিন থাকি বা ও এখানে এসে যখন থাকে, তখন ওরকম মোমেন্ট তৈরি হওয়ার সুযোগই থাকে না, কারণ তখন আমরা যেটা মিস করি সেটা কম্পেনসেট করতে চাই। দীপকদা ও একটা অনেকক্ষণ যেটা তুমি বারবার বলেছো যে যখন অভিনয় করে হয় চিরঞ্জিত চক্রবর্তীর সত্তা অথবা দীপক চক্রবর্তীর সত্তা, যে কোনো একটাকে ইন্ডালজ করা হয় মুভির মধ্যে, কিন্তু এই দুর্ভাগ্য যে ছবিটার নামটা সবসময় চিরঞ্জিতের। হ্যাঁ, কিন্তু এই ছবিটার মধ্যে আমরা যেটা দেখতে পেলাম, যেটা দেখে আমারও ভালো লাগলো ট্রেলারে, তোমার চিরঞ্জিত চক্রবর্তীর সত্তাও রয়েছে, দীপক চক্রবর্তীর সত্তাও রয়েছে, তো তুমি এটা নিয়ে এটা যেহেতু এটা কমার্শিয়াল ছবি, সেই জন্য আমাকে চিরঞ্জিতকেও বাঁচিয়ে রাখতে হয়েছে, তো পার্সেন্টেজটা ভাগ করেছি। কিন্তু এই ছবিটার মধ্যে কিছু কিছু সিকোয়েন্সেস আছে যেটা চিরঞ্জিত করেছে, কিন্তু বেশিরভাগ ছবিটার মুডটা হচ্ছে কিন্তু দীপক। আর খুব ভালো হতো, কেউ তো করছে না,
যদি দীপক চক্রবর্তী নিউকামারকে কেউ চান্স দিত, মানে নামটা ইউজ করত, যাকেই বলি বাড়ি হলে ঋতুপর্ণকে বললাম, সে বললো না না হত্যা করেছে দীপক,